প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2-এর 2 নম্বর সমস্যা সমাধান করব। তো এই দুইটা সমস্যা সমাধান করার জন্য আমাদের এই দুইটা সূত্রই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো এখানে 2 নম্বর বলছে সরল করো, অর্থাৎ সূত্র প্রয়োগ করে এখানে একটা সাধারণ একটা মান বের করতে হবে। তো প্রথমটা হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে 3xy হোল কিউব প্লাস 3 into 3xy whole square into 3x minus y plus 3 into 3x plus y 3x minus y whole square plus 3x minus whole cube। এখন এটা দেখে তোমাদের কি মনে হয়? এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হবে যে তোমাদের সূত্র প্রয়োগ করতে হবে। কোন সূত্র প্রয়োগ করব? দেখো এখানে বড় বড় রাশি দেওয়া আছে, যেমন 3x plus y, এটা তার ঘন। এখন এই যে সূত্রটা, এই সূত্রটার মানে কি? এই সূত্রটা হচ্ছে একটা মডেল। এখানে a একটা প্রতীক, b একটা প্রতীক। এখন এর জায়গায় কিন্তু বিভিন্ন রাশি থাকবে, বিভিন্ন সংখ্যা থাকবে। তো এইভাবে তোমাদের কিন্তু এই সূত্র অনুযায়ী কিন্তু তোমাদের কাজ করতে হবে। তাহলে দেখো এই সূত্রটা আর একটু বিশ্লেষণ করি। দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তার নিয়ম হলো কি? প্রথম পদের ঘন যোগ সূত্রের এখানে একটা 3 থাকবে, তার দ্বিতীয় পদের বর্গ, প্রথম পদের বর্গ ইন্টু দ্বিতীয় পদ প্লাস 3 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার, দ্বিতীয় পদের ঘন। তাহলে দেখো এখানে প্রথম পদের ঘন দেওয়া আছে, তারপরে সূত্রের 3 প্রথম পদের বর্গ ইন্টু দ্বিতীয় পদ প্লাস 3 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার বা বর্গ প্লাস 3 মানে দ্বিতীয় পদের ঘন। তাহলে দেখো এই সূত্রের মতো করে কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? এই যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, অর্থাৎ এটা হলো প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এই দুটা যোগ করে তার ঘন লিখতে হবে। এখন তোমরা চাইলে সরাসরি ঘন ওভাবে লিখতে পারো। তো এটা আরেকটু বোঝানোর জন্য আমরা ধরে নিয়ে করতে পারি। যেমন এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমরা পরের লাইনে কীভাবে সাজাই লিখবো? দেখো তো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস প্লাস b কিউব। তাহলে দেখো এই সূত্রের আকারে আমরা কিন্তু এখানে সাজাই নিলাম। তো এখন এখানে আমরা একটু সাইডে লিখবো কি, যে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু a, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু b ধরে নিয়ে। তাহলে এটার পরিবর্তে আমরা কিন্তু এই যে প্লাস বি হোল কিউব লিখবো। তো এটার পরে কি? এটার পরে কিন্তু আবার এই যে মানগুলো বসায় দিতে হবে, অর্থাৎ এ আর বির মান কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হিসাব হবে না। তো এখানে এ প্লাস বি এর মান বসায় দিলাম। এখন দেখো এই যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা কেটে যায়, 3x যোগ করে দিলে 6x, তার আবার ঘন। 6x এর ঘন মানে কি? 6 এর পাওয়ার হলো 3, মানে 6 ইন্টু 6 মানে গুণ করে দিলে 216 হয়। আর এক্স এর পাওয়ার 3 মানে এটা এক্স কিউব। তো এটাই হলো অ্যান্সার। তো বাকি ম্যাথগুলো এভাবেই সমাধান করতে হবে। তোমরা এই যে এইটুকু স্কিপ করে কিন্তু এই লাইনটা বাদ দিয়ে কিন্তু সরাসরি এটার পরিবর্তে এটা লিখতে পারবা, সমস্যা নেই। কারণ সূত্র যেহেতু এটা প্লাস বি হোল কিউবের সূত্র আকারে আছে, তো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে সূত্র যদি এমন থাকে তো এমন লিখতে হবে, এমন থাকলে এমন লিখতে হবে। তাহলে দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম আর দ্বিতীয় পদের যোগফলের ঘনই হচ্ছে কিন্তু এটা সূত্র এটা। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্কই এইভাবে আমরা সমাধান করব। পরেরটা আবারও আমরা এটা দেখো যে প্রথম পদ এটা আর এটা হলো দ্বিতীয় পদ। তাহলে দুটা পদের যোগফল এর ঘন লিখতে হবে। অর্থাৎ আমরা একটু ধরে নিই, এখানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটাকে আমরা এ বি ধরে নিই। তাহলে এখন এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র, পরের লাইনে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখবো। এখন পরের লাইনে আমরা এ আর বির মান বসিয়ে দেবো। তাহলে এর মান হচ্ছে 2p প্লাস 5q আর বির মান হচ্ছে 5q মাইনাস 2p। তো এখানে প্লাস 2p এবং এই যে মাইনাস 2p, এই দুটা কাটাকাটি যায়, আর এখানে যোগ করে দিলে 10q হয়। আর 10q মানে এখানে 10 এর পাওয়ার 3, মানে 10কে 3 বার গুণ করে দিয়ে যা হবে তাই। তো এটাই হলো অ্যান্সার। পরেরটা এটা আবার মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু 3-র আগে মাইনাস আছে, তাহলে আমাদের এই যে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে, এ মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এটা সমান আমরা ধরে নিই এ, আর এই দ্বিতীয় পদ এটা সমান ধরে নিই বি। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব। এখন মান বসায় দিতে হবে। এখন এখানে একটু ব্যাপার লক্ষ্য করবা, যদি মাইনাস থাকে তাহলে আমাদের ব্র্যাকেট দিয়ে আমাদের মানগুলো বসাইতে হবে, কারণ এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা এর মান হচ্ছে যে এটা, যেহেতু প্রথম বন্ধনী দিয়েছে, এবার দ্বিতীয় বন্ধনীতে এটা ঘন দিতে হবে। তাহলে এক্স প্লাস 2y এটা হলো এর মান, আর মাইনাস এক্স মাইনাস 2y হচ্ছে বির মান। তাহলে ব্র্যাকেটটা উঠাই দেবো পরের লাইনে। তাহলে এক্স প্লাস 2y এখানে
দেখো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায় ব্র্যাকেট উঠাই দিলে, তাহলে এখানে -x আর এখানে +2y থাকবে। তাহলে এখানে এই যে এটা কাটা যাবে, তাহলে এখানে 2y আর 2y যোগ করে দিলে 4y হোল কিউব, আর 4y হোল কিউব মানে এখানে 64y কিউব। তো এটা হলো অ্যান্সার। এরপরে ঘ নাম্বারটা, এটাও মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। তো এটা প্রথম পদের ঘন, তারপরে এটা 3 ইন্টু প্রথম পদের স্কোয়ার, দ্বিতীয় ইন্টু দ্বিতীয় পদ, প্লাস 3 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের ঘন। তাহলে আমাদের এই সূত্র ইউজ করতে হবে। তাহলে এটা আমরা ধরে নিই এ, প্রথম পদকে এ ধরে নিই, দ্বিতীয় পদকে বি ধরে নিই, তারপর আমরা সূত্র প্রয়োগ করি, এটা a মাইনাস বি হোল কিউব। এখন আবার ওই যে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে আমরা এখানে মান বসাই দেবো, যেহেতু মাইনাস আছে। প্লাস থাকলে আমাদের এই বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে এখানে ব্র্যাকেট উঠাই দিতে হবে, আর ব্র্যাকেট উঠাই দিলে সামনে যদি মাইনাস থাকে তো ভিতরেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে এই যে দেখো এটা কাটাকাটি যায়, আর 4 আর 2 6, 4 আর 2 6 মানে 6 কিউব, আর 6 কিউব মানে হচ্ছে 216। এরপরে শেষেরটা এখানে করতে হবে, শেষেরটা কি এখানে তুলে নিই আগে। তো এটা দেখো সরাসরি কিন্তু সূত্রের আকারে দেওয়া নেই, আমাদের সূত্র আকারে করতে হবে। দেখো এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করতে পারি। কি আমি প্রথম পর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে a কিউব প্লাস বি কিউব সমান, এই যে a কিউব আর বি কিউব আমরা আগে লিখতে পারি, একটু সাজায় লিখতে পারি। আর এই দুটা পদ থেকে 3ab কমন নেব, এখানে 3ab কমন নিলে এখানে a প্লাস বি থাকে। এটা আমি ওই যে এর আগের পর্বের ভিডিওতে 1 নম্বর সমস্যা সমাধান করার জন্য এই সূত্রটা ব্যাখ্যা করেছি। এখন আমাদের কিন্তু এই সূত্রের এই আকারে কিন্তু এখানে সাজাতে হবে। দেখো এখানে প্রথম পদের ঘন, দ্বিতীয় পদের ঘন দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু সরাসরি এইভাবে দেওয়া নেই। এখানে একটা কাজ করে নিতে হবে আমাদের। কি কাজ করে নিব? এই যে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কিন্তু এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর এই 6xকে আমরা যেহেতু সূত্রের এখানে 3 আছে, এই 3টাকে আনার জন্য আমরা 3 ইন্টু 2x করবো এটাকে। তাহলে পরের লাইনে আমি যেটা করব, দেখো একটু সাজিয়ে নিয়েছি। এটা যা আছে প্রথম দুটো পদ যা আছে এখানে আমরা 3 লিখেছি, আর এটার সূত্র এখানে ব্যবহার করেছি, আর এখানে 2x লিখেছি। তাহলে এখানে এটা হলো তোমার হচ্ছে ই, এই যে এটা প্রথম পদের ঘন, এটা দ্বিতীয় পদের ঘন 3, আর এখানে থাকতেছে x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এখানে দেখো আরেকটা কাজ আছে, এখানে আরেকটা কাজ কি সেই কাজটা আমি বলি। দেখো এই 2x এর পরিবর্তে আমাদের একটা টেকনিক খাটাতে হবে, কারণ সূত্রের কিন্তু এখানে দেখো এই সূত্রটা আবার লিখি আমি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তা আমরা এটাকে 3 ধরতেছি, ঠিক আছে, এটাকে প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, কিন্তু এখানে কিন্তু আবার দ্বিতীয় দুটো পদের যোগফল আছে, কিন্তু দ্বিতীয় দুটো পদের যোগফল তো এখানে নাই। এই যে দেখো, তাহলে এই 2xটাকে আমাদের ভাঙাইতে হবে। 2x সমান আমরা লিখতে পারি, দেখো দ্বিতীয় দুটো পদ কিন্তু এখানে, মানে সরি প্রথম দুইটা পদের যোগফল কিন্তু এখানে লিখতে হয়। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তার মানে এখানে এই যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, দেখো এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এইটা কিন্তু প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এই দুটো যোগফল, এই দুটো যোগফল কিন্তু আবার দেখো কাটাকাটি করে কিন্তু 2x আসে, কারণ এই যে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই এর কাটাকাটি করে এই যে এক্স এক্স যোগ করলে 2x হয়। তাহলে 2xকে ভাঙায় আমাদের এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই লিখতে হবে, কারণ এখানে 3ab পরে অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণফলের সাথে আবার ওই প্রথম পদ আর দ্বিতীয় পদের যোগফল কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের পরের লাইনে কিন্তু এখন সূত্র আকার হয়ে গেছে। দেখো যে এটা a কিউব, এটা হলো b কিউব প্লাস 3, এটা হলো a আর এটা হলো b ইন্টু এটা হলো a প্লাস এটা হচ্ছে b। তাহলে দেখো এই সূত্রের আকারে কিন্তু হয়ে গেছে আমাদের। তাহলে এখন লিখতে হবে, আমরা এটাকে ধরে নিয়েছি যে এক্স মাইনাস ওয়াই সমান এ এবং এক্স প্লাস ওয়াই সমান বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি, এটার সূত্র এ প্লাস বি হোল কিউব। সূত্র কিন্তু এটাই, এ প্লাস বি হোল কিউব। এখন মান বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে যে এটা কাটা যায়, তাহলে এক্স এক্স যোগ করলে 2x হোল কিউব ইকুয়াল টু 8x কিউব। এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।